আরে আমার স্বামী আছে ঘরে। হ্যালো গাইস, আজও সকাল সকাল লাইভে চলে আসলাম। হ্যাঁ আসছি। কে এটা? আমি কারেন্টের মিস্ত্রি। বহুদিন নাকি বোর্ড খারাপ হয়ে গেছে, জ্যাক ঢোকাতে পারছে না, তাই সারাতে এলাম। আরে আমাদের সেই বেডের পাশে বোর্ডটা খারাপ হয়ে গেছে না, তাই সারাতে এসছি। ও আচ্ছা, কিন্তু টেপার জন্য আমার দুটো সুইচ লাগবে। হ্যাঁ তা কি হয়েছে? বাজার থেকে দুটো সুইচ কিনে আনো। ঠিক আছে যাচ্ছি। रुको जरा। বৌদি একদম টাইম ওয়েস্ট করা যাবে না, তাড়াতাড়ি চলো ঘরের ভেতরে। আরে ও মিস্ত্রি, সুইচ তো আমার হাতে, তুমি দরজা বন্ধ করে কোন বোর্ডে জ্যাক ঢোকাচ্ছ? আরে বই ছড়ো। স্বামী তুমি পাখির মতো গেলে আর আসলে। আরে তখন থেকে লাইভ ভিডিও চলছে, আমার খেয়াল নেই। কি? এতক্ষণ লাইভ ভিডিও চলছিল? ওমা, এবার এই ছেলেটাকে নতুন বিয়ে করেছি। থাক থাক থাক। আগের গুলো যেন একটু বেশি দেখতে ভালো ছিল, দু একদিনের জন্য ওই ঠিক আছে। জামাই বাবা বসো, চা দিচ্ছি। শাশুড়ি মা, চায়ে তো একদম চিনি হয় এই নাও চিনি। ওমা, ছেলেটা একটু দেখতে খারাপ বলে তুমি বিষ দিয়ে দিলে। না রে মা, আমি চিনিই দিয়েছি, বিষ দিইনি। মরণ কি তোর এখানেই হলো? আরে জল দিচ্ছ কেন? ওগো তুমি ঠিক আছো তো? ঠিক আছে, আসলে ওই চিনিটা আলাদা করে পরে খেয়েছিলাম তো, তাই ওই চা আর চিনি একসঙ্গে মেশাচ্ছিলাম। কি শুয়োরের বাচ্চা এ? কালো শুয়োরে। দাদা দাদা, আমাকে একটু হাসপাতালে নিয়ে চলুন না। চেনা নেই জানা নেই একটা সুন্দরী মেয়েকে আমি হাসপাতালে নিয়ে যাবো কেন? বাড়িতে আমার বউ আছে, দুটো বাচ্চা আছে। আমার বউ তো কই কোনোদিন কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায় না। আরে মেয়েটা গেল কোথায়? ডাক্তারবাবু দেখুন তো, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? আপনি বাবা হতে চলেছেন। আরে কি বলছেন? ওই বাচ্চার বাবা আমি না, ওই মেয়েটাকে আমি চিনি না। না না, এই বাচ্চা ওর। এই তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ বোন? আমার বাড়িতে বউ আছে, দুটো বাচ্চা আছে। চালাকি হচ্ছে। এই ডাক্তার, এর বউকে ডেকে আনেন তো। ওকে স্যার। দু বাচ্চার বাবা হয়ে তুমি অন্য মেয়েকে নিয়ে লীলা করছো? বিশ্বাস করো বউ, এই মেয়েটাকে আমি চিনি না, ও আমাকে ফাঁসাচ্ছে। ঠিক আছে, মেডিকেল চেকআপ করলে সব ধরা পড়ে যাবে। করো। বউ, হ্যাঁ ডাক্তার স্বামী বলুন। এটাকে ভিতরে নিয়ে গিয়ে মেডিকেল চেকআপ করবো। এই চলে এসো। ম্যাডাম, আমার বউ যদি প্রেগনেন্ট হয় তাহলে বুঝবেন এই বাচ্চা আপনার স্বামী। ডাক্তার স্বামী, এটাকে ভালো করে চেক আপ করে দেখলাম, এর বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। ও বউ, আমার তো বাবা হওয়ার ক্ষমতা নেই, তাহলে তোমার দুটো বাচ্চা কি করে হলো? এই যদি লোকের বাচ্চাকে তোমার নাম দিতে পারে, তাহলে আমি কেন পারবো না? বুড়ো বয়সে আমার যৌবন সামলাতে পারবে না, তোমাকে বিয়ে করেছিলে কেন? এই চলো সুজন। বাকি যাইও না। কেঁদো না দাদু। ও দাদু, আমি উপারে গো উপারে। কোন সালারে? আমি যৌবন বৃক্ষ। বুড়োরা আমাকে জড়িয়ে ধরলে যুবক হয়ে যাবে, আর যুবকরা আমাকে জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যাবে। তাই আমি যুবক হয়ে যাব, কই দেখি। সিনেমার আছে যত হিরো, আমার পাশে সব জিরো। আমার বুড়ো এত ইয়াং হয়ে গেছে, ভাতারের ভাগ কাউকে দেওয়া যাবে না। এই বুড়ো তুই ইয়াং হলো কি করে? যা যা। দাদু এটা কিসের কামাল? এটা যৌবন বৃক্ষের কামাল। তার মানে এই যৌবন বৃক্ষ জড়িয়ে ধরলে সব মেয়েরা আমাকে এসে জড়াবে। এসো সুন্দরীরা। আরে ওটা যৌবন বৃক্ষ, বুড়োরা জড়িয়ে ধরলে যুবক হয়ে যায়, আর যুবকরা জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যায়। এবার কি হবে? এবার বলো হরি বল, হরি বল, বলো হরি বল।